যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী পোস্ট গ্রাফিতি ভিডিও পোস্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপাচার্যকে বিষয়টি দেখার নির্দেশ। যাদবপুরে রাষ্ট্রবাদের চর্চা না হওয়ার অভিযোগ ওড়ালো এসএফআই। एबीवीपी चाय बाम चिंता मुक्त जादवपुरेर कैंपास। मेरा सीओएम में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहां का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूंगा, उसके ऊपर मैं भेज रहा हूं हायर एजुकेशन वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। सब अंदर रह के किशन जी रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। যাদবপুরের ছাত্রদের পাঠানো ভিডিওর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আর্টস হস্টেলের দেওয়ালে দেশবিরোধী পোস্টার গ্রাফিতির অভিযোগ এনেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টি যাদবপুরের উপাচার্যকে দেখার জন্য বলেছিলেন। জানিয়েছিলেন দেশবিরোধী কোনো কার্যকলাপ চলবে না। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। কি ধরনের পোস্টার গ্রাফিতি রয়েছে ভিডিও পোস্ট করে দেখিয়েছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েও দেখা গেল দেওয়ালে গ্রাফিতি পোস্টারে ভরা, কোথাও মাওবাদী কিষেনজি, কোথাও হিমাদি দীর্ঘজীবী হোক লেখা, আবার কোথাও সিপিআই মাওবাদী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে দেওয়ালের মধ্যে বিভিন্ন দেশবিরোধী পোস্টার এবং স্লোগান লেখা রয়েছে। আমি একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে একেবারে ওয়েটির সামনে রয়েছে, অর্থাৎ ওপেন এয়ার থিয়েটার, তার সামনে রয়েছি। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এমন একাধিক যে স্লোগান, সেই স্লোগানগুলি লেখা রয়েছে এবং এই স্লোগান লেখা বা এই পোস্টার নিয়ে কিন্তু এবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এতেই পুরনো প্রশ্ন নতুন করে আবারও মাথাচাড়া দিচ্ছে। প্রশ্ন উঠছে, যাদবপুর কি দেশবিরোধী কার্যকলাপের আঁতুড়ঘর? উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই অভিযোগ করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে কোনো রাষ্ট্রবাদী কার্যকলাপ হয় না, তোলা হয় না জাতীয় পতাকা। 15ই আগস্ট বা 26শে জানুয়ারি উদযাপন হয় না। সুর চড়িয়েছে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। আমাদের যে সমাবর্তন অনুষ্ঠান হয় 2024 ডিসেম্বর প্রতি বছর, সেই সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এছাড়া তিনি বলেছেন যে 23শে জানুয়ারি পালন করা হয় না, 15ই আগস্ট পালন করা হয় না। এরকম কার্যত মিথ্যা কথাগুলো তিনি কোন ভিত্তিতে বলছেন? যেখানে প্রতি বছর সরকারি আমাদের ইউনিভার্সিটির নোটিশ বেরোয় যে 15ই আগস্ট মানে 15ই আগস্ট আমরা পালন করবো অরবিন্দ ভবনের সামনে, হ্যাঁ 23শে জানুয়ারি পালন করবো এবং আমাদের সেখানে সমস্ত মানে যে সমস্ত জাতীয় পতাকা উত্তোলন সহ যা সমস্ত রীতিনীতি কার্যকলাপ সমস্ত কিছু করা হয়। তারপরে তিনি দিনের পর দিন দাঁড়িয়ে একটিমাত্র ইউনিভার্সিটিকে মিথ্যা কথা প্রচার করার জন্য তিনি বক্তব্য দিনের পর দিন ধরে রেখে যাচ্ছেন। তিনি কিসের ভিত্তিতে ইনকলাব জিন্দাবাদ স্লোগানে আপত্তি আসছেন, এটা আমাদের খুব বুঝতে পারছি। যারা সাভারকরের মতো লোকজন, যারা ব্রিটিশদের বিরুদ্ধে মুচলেখা দিত, যারা শ্যামাপ্রসাদ মুখার্জি, যারা ব্রিটিশদের দালালি করেছেন, উত্তরসূরিরা তো ইনকলাব জিন্দাবাদ স্লোগানে অ্যালার্জি থাকবে, এটা তো খুব স্বাভাবিক। এবং আজাদির স্লোগান নিয়ে বললেন, আমি খুব ভুল হলে 19 তারিখ রাত্রেবেলা ইউপির যে মানে লোকজন ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছিল, আমি একটা ভিডিও দিলাম, তারা ক্যাম্পাসের বাইরে আজাদি 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 স্লোগান দিচ্ছেন। তো আমি তো কিছু বুঝলাম না, যেটাকে আজাদির স্লোগান, তাহলে আপত্তিটা কিসের? গত বুধবার রাতের অশান্তির পর থেকে নতুন করে উত্তপ্ত যাদবপুর। অশান্তির পিছনে এবিভিপির হাত রয়েছে বলে অভিযোগ করছে যাদবপুরের বামপন্থী পড়ুয়ারা। দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘাতের পরিস্থিতি, আর এর মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী ভাবনার প্রতিফলনে পোস্টার গ্রাফিতি। মুখ খুলেছে এবিভিপি। বামপন্থী চিন্তামুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছে। এবিভিপির অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। যারা ছাত্র আছে নিউট্রাল, যারা পুরোপুরি কোনো রকম কোনো সংগঠনের সাথে যুক্ত নয়, তারাও এই চিন্তা ভাবনার তীব্র নিন্দা করে এবং বিরোধিতা করে। কারণ এই চিন্তা ভাবনা যাদবপুরে হলো একটা জাতীয়তাবাদী প্রতিষ্ঠানের জন্য ঋষি অরবিন্দ এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছেন। এবার সেই জাতীয়তাবাদী চিন্তা ভাবনা একটা যদি বড় গাছ হয়, তার মধ্যে কিছু আগাছা এই কমিউনিস্ট জড়িয়ে ধরে আছে।
এই আগাছাগুলোকে ছাঁটাই করতে হবে। আগাছাটা কিন্তু কোনো ব্যক্তি নয়, কোনো মানুষ নয়। আগাছাটা হলো এই মানসিকতা, যেটা কিছু স্যার এবং কিছু সিনিয়র দ্বারা এই নতুন যে তরুণ প্রজন্ম তার মধ্যে এইভাবে দিমাকি নকশাল যারা আছে তারা এইভাবে ছড়িয়ে দিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেওয়ালগুলিতে যে দেশবিরোধী স্লোগান বা যে পোস্টার বা ইতিমধ্যে আমরা যে স্লোগানও শুনেছি, এই সমস্ত কিছুই কোনোভাবেই কিন্তু আর মেনে নেওয়া যাবে না, এমনটাই কিন্তু কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় জ্যোতির্ময়ের সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।